ইতিহাসের পাতা উল্টালে আমরা বারবার দেখতে পাই বাংলার মাটিতে এসে দাঁড়িয়েছেন অসংখ্য সুফি সাধক। কেউ এসেছেন মধ্যপ্রাচ্য থেকে, আবার কেউ এসেছেন ভারতবর্ষের নানা প্রান্ত থেকে। তাদের লক্ষ্য ছিল একটাই, আল্লাহর বাণী, মানবিকতার শিক্ষা এবং আত্মাধিক আলোর দিশা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর সেই সব সাধকের মধ্যে এক বিশেষ পরিচিত নাম হল আজমেরি। আজমেরি নামের উৎপত্তি এসেছেন ভারতের রাজস্থান রাজ্যের আজমের শহর থেকে। এখানে ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিখ্যাত সুফি সাধক ছিলেন। তার শিষ্য, তার অনুসারীরা যখন বাংলায় আসেন, তখন তারা নিজেদের পরিচয় দেন আজমেরি হিসেবে, অর্থাৎ যারা আজমের থেকে এসেছেন। বাংলার সমাজ তখন নানা ধর্ম, নানান মতের দ্বন্দ্বে বিভক্ত। মুসলমান শাসক প্রতিষ্ঠিত হলেও সাধারণ মানুষের মনে অন্ধকার, কুসংস্কার আর ভয় ছিল প্রবল। সেই সময় আজমেরিরা এসে মানুষের হৃদয় জয়ের মাধ্যমে ধর্ম প্রচার শুরু করেন। তারা কারো উপর জোর জবরদস্তি চালাননি, বরং ভালোবাসা, গান, কবিতা, দোয়া দুরুদ আর সেবার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেন। আজমেরিদের সাধনা ছিল খুবই অনন্য। তারা বিশ্বাস করতেন মানুষের ভিতরেই আল্লাহর নূর লুকিয়ে আছে। সেই নূরকে খুঁজে বের করাই আসল সাধনা। তাদের তরিকায় ছিল সেবা, দরিদ্র ও অসহায় মানুষকে খাবার দেওয়া, ধ্যান, নির্জনে আল্লাহর নাম স্মরণ করা, সঙ্গীত, সুফি গান ও কবিতা দিয়ে মানুষের হৃদয় গলানো, শিক্ষা, মাদ্রাসা ও খানকায় ধর্মীয় পাঠদান। লোককথায় আছে অনেক আজমেরি অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। কারো দোয়ায় অসুস্থ সুস্থ হয়ে যেত, কারো তাবিজে বিপদ কেটে যেত। এই কারণেই সাধারণ মানুষ তাদের আল্লাহর বন্ধু বা অলি মানত। আজমেরিদের সবচেয়ে বড় অবদান ছিল সামাজিক সমন্বয়। হিন্দু মুসলমান বিভাজনের সময়ও তারা বলতেন, মানুষ আগে মানুষ, পরে ধর্মের পরিচয়। তারা বাংলায় ইসলাম প্রচার করেছেন শান্তিপূর্ণ উপায়ে। অনেক মসজিদ, খানকা ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তাদের দোয়ায় ও প্রচেষ্টায়। একই সাথে বাংলার লোকসংস্কৃতিতেও তারা প্রভাব রেখেছেন। বাউল গান, সুফি কবিতা, লোককথায় আজমেরিদের নাম উঠে আসে বারবার। আজও বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক আজমেরি পীরের দরগা রয়েছে, যেখানে মানুষ মানত করে, চিরুনি বেঁধে রাখে কিংবা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে। এসব জায়গা হয়ে উঠেছে আধ্যাত্মিক কেন্দ্র। আজমেরিরা শুধু ধর্মীয় সাধক নন, তারা এক আধ্যাত্মিক উত্তরাধিকারের প্রতীক। আজমেরিরা শুধু ধর্মীয় সাধক নন, শত শত বছর পেরিয়ে গেলেও তাদের নাম মানুষের মুখে মুখে বেঁচে আছে। যেমন ঢাকার অনেক স্থানে আজমেরি খানকা, চট্টগ্রামে আজমেরি দরগা কিংবা রাজশাহীর গ্রামীণ মাদ্রাসাগুলোতে আজও এই নাম গৌরবের সঙ্গে উচ্চারিত হয়। আজকের দুনিয়ায় যখন ধর্মীয় বিদ্বেষ বাড়ছে, তখন আজমেরিদের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় আসল ইসলাম হলো ভালোবাসা, মানবিকতা আর আত্মাধিকতার শিক্ষা। আজমেরিরা চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তাদের রেখে যাওয়া শিক্ষা আজও জীবন্ত। তারা আমাদের শিখিয়েছেন অন্ধকার দূর করার সবচেয়ে বড় অস্ত্র হলো ভালোবাসা, আর মানবিকতা হলো সবচেয়ে বড় ধর্ম।